আসসালামু আলাইকুম। এসি ইউজার্স অফ বাংলাদেশ যে গ্রুপটা আছে, এই গ্রুপের সকল মেম্বারদেরকে আজকে একটা সচেতনমূলক ভিডিও দেখাবো। তো সচেতনমূলক যেটা হলো যে আমাদের এসি আউটডোর ইউনিটটা পরিষ্কার না করলে আমরা এই এসিটা আজকে সরাসরি পর্যবেক্ষণ করে দেখাবো আপনাদেরকে। এই এসিটা পুরোটা আমরা রানিং করেছি। তো এই এসিটা মূলত 1.5 টনের একটা এসি। তো 1.5 টনের এসি এটা সাধারণত এম্পিয়ার নিয়ে থাকে হলো 8 এম্পিয়ার, যদি এখানে আছে হলো 7.96। এটা লোডের উপর ডিপেন্ড করে 8.1, 8.2 আর 7.5 এরকম এম্পিয়ারটা ওঠানামা করে। এটা হলো স্বাভাবিক ইলেকট্রিসিটি কনজিউম করছে। কিন্তু যখন আমাদের এসিতে ময়লা থাকে মূলত, তো ময়লা থাকলে আসলে মূলত কী হয় সেটা আমরা আজকে দেখাবো। তো যখন আমাদের এসির ইনডোর ইউনিটে ময়লা থাকে তখন আসলে আমাদের ইলেকট্রিসিটি খুব বেশি কনজিউম করে না, কিন্তু আউটডোরের ভিতরে যখন ময়লা হয় তখন আসলে মূলত ইলেকট্রিসিটি প্রচুর পরিমাণ কনজিউম করে এবং কম্প্রেসারের উপরে প্রেশার পড়ে। তো আমাদের এই যে মিটারটা আছে, এই মিটারটা আমাদের এখন এম্পিয়ার নিচ্ছে হলো 7.98 এম্পিয়ার। যখন আমরা থাকে আমরা আজকে একটু যে বাতাসের যে ফ্লোটা আছে এটা যদি আমরা বন্ধ করি, এখানে দেখতে পাচ্ছেন এখানে বাতাস বের হচ্ছে। হ্যাঁ, বাতাস বের হচ্ছে। আমরা যদি পিছন দিয়ে এটা ঢেকে দিই, যে জাস্ট একটা কাপড় দিয়ে, যদিও সাধারণত কাপড় থাকে না, তো এখানে অলরেডি এম্পিয়ার বেড়ে যাচ্ছে 9.9, 10 এম্পিয়ার এবং আস্তে আস্তে বাড়ছে 10.47, 10.7, 10.9। তারপর হলো এই এম্পিয়ারটা নিচ্ছে হলো ধীরে ধীরে বাড়ছে 11 এম্পিয়ারের কাছাকাছি চলে যাচ্ছে। তো এই যে যখন প্রচুর পরিমাণ আউটডোর ইউনিটের ভিতরে ময়লা থাকে, এই ময়লা থাকার ফলে আপনার যে ভিতরের যে গরম বাতাসটা সেটা বের করতে পারে না। তা আমাদের মধ্যে যে প্রবণতাটা আছে যে এসি মূলত আমরা যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না বন্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু পরিষ্কার করি না। তো যার ফলে কি হয়, এই যে ইলেকট্রিসিটি কনজিউম বেড়ে যায়, কম্প্রেশন গরম হয়ে যায়, অনেক সময় কম্প্রেশন বিস্ফোরণ পর্যন্ত ঘটে। তাহলে আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করবো, দেখেন আমরা যদি এটাকে খুলে দিই, জাস্ট বাতাসটা ফ্লোটা যদি সুন্দরভাবে খুলে দিই, তাহলে আলটিমেটলি এখন কিন্তু আবার সেই ইলেকট্রিসিটি কনজিউমটা কমে যাচ্ছে। 11 এম্পিয়ার নিয়েছিল, তো এখন আবার নিচ্ছে হলো 8। এর মানে হলো যে শুধুমাত্র বাতাসের ফ্লোটা ঠিকভাবে করতে না পারার কারণে আমাদের এম্পিয়ার বেড়ে গিয়েছে। এম্পিয়ারটা আসলে এখানে যতটুকু ক্ষমতা সম্পন্ন কম্প্রেসারটা আছে ঠিক ততটুকু এম্পিয়ার বিদ্যুৎ খরচ করবে। এম্পিয়ার আসলে যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছে তারা জানে বিদ্যুৎ প্রবাহের একক হলো এম্পিয়ার। তো সেই এম্পিয়ারটা যখন আপনার বেড়ে যায় তখন কম্প্রেসারের উপরে চাপ বেড়ে যায়, এর ফলে অনেক সময় কম্প্রেসার বিস্ফোরণ ঘটে এবং কম্প্রেসার অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় জ্বলেও যায়। তা আমরা আসলে মূলত যে মেসেজটা দিতে চেয়েছি যে আপনারা এসিটা মূলত বছরে 2বার ক্লিনিং করলে এই ধরনের সমস্যাগুলো আপনারা ফেস করবেন না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।